ভারতের বিজেপি শাসিত উড়িষ্যায় বাঙালি অধ্যুষিত একটি গ্রামে চালানো হয়েছে ভয়াবহ হামলা। স্থানীয় কোয়া সম্প্রদায়ের এক নারীকে হত্যার অভিযোগে 7 নভেম্বর মালকানগিরি জেলার প্রত্যন্ত MV26 গ্রামে হামলা চালায় ওই সম্প্রদায়ের হাজার হাজার লোক। আগুন দেয় বাঙালিদের ঘর বাড়িতে। 7 নভেম্বর পেরুতে নদী থেকে উদ্ধার হয় পদিয়ামি নামে 55 বছরের এক নারীর মরদেহ। মালকানগিরির রাখেলগুড়ো গ্রামের কোয়া সম্প্রদায়ের ছিলেন তিনি। ওই নদীর পাশেই আছে সুকুমার মণ্ডল নামে এক বাঙালি কৃষকের জমি। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে পদিয়ামির সঙ্গে সুকুমারের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সুকুমার মণ্ডল। এ ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় 5,000 কোয়া সম্প্রদায়ের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাঙালি গ্রামে। একের পর এক বাড়িতে দেয় আগুন। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় বাঙালিরা। গ্রামের বাসিন্দা সত্যজিৎ হালদার বলেন, হাজার হাজার মানুষ হামলা চালায়, অন্তত 60টি বাড়িতে আগুন লাগিয়েছে। কোনো মতে প্রাণে বেঁচেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএসএফ মোতায়েন করে রাজ্য সরকার। তবুও কমেনি উত্তেজনা। পরদিন পুলিশের সামনেই গ্রামে ঢুকে আবারও বাড়িঘরে আগুন দেয় তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় 24 ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। নিষেধাজ্ঞা জারি হয় সামাজিক মাধ্যম ব্যবহারেও। মালকানগিরির অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ পাটিল বলেন, অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক নারীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শুভরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রামে থাকা বাঙালিরা নিরাপত্তা ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে কালেক্টর অফিসের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ।